ইতিমধ্যে আমরা লাভ পয়েন্টে চলে আসছি, লবণনন্দন পাহাড়, যেটাকে মিনি সাজেকও বলে সবাই। এই রতনপুর মিনি সাজেক বা লবণনন্দন পাহাড় সেটি। এই যে পাহাড়ের যে ভিউ গুলো দেখতে পাবেন, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন কি পাহাড়, দেখেন। লবণনন্দন পাহাড়টা অসাধারণ। এখানকার ভিউটা আমরা এই লাভ পয়েন্টে চলে আসছি এই মুহূর্তে, আর লাভ পয়েন্টের পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকবেন, কন্টিনিউ করবেন ভিডিওটি। আমরা এই মুহূর্তে রতনপুর আছি, আর রতনপুর নেমেই আপনি যেতে হবে আর কি, যে ওই রাস্তাটা দেখতে পেতেছেন সেই রাস্তা দিয়ে আপনার লবণনন্দন পাহাড় যেতে হবে। রতনপুর থেকে যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম সেই রাস্তা দিয়ে হেঁটে আসতে পারেন, মোটরসাইকেল করে আসতে পারেন, টমটম দিয়ে আসতে পারেন। আসার সময় দেখতে পাবেন দুপাশে চা বাগান, আর সেই চা বাগান দেখলে আসলেই মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এত সুন্দর চা বাগানের যে ভিউ বা প্রকৃতি দেখে আসলেই খুব ভালো লাগে। আমার কাছে তো চা বাগানটা ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে সারাক্ষণ আমি চা বাগানেই কাটিয়ে দিই। আসলেই কর্মস্থলে যেতে হবে, তো কর্ম করতে হবে, তো কী করব, আমরা ভিডিও বানানোর জন্য আসছিলাম, তো ভিডিও বানিয়ে গেলাম। তো যাই হোক, আমাদের সঙ্গে থাকবেন আর দেখেন, পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন। চা বাগানের যে এত সুন্দর ভিউ, আপনি না আসলে বুঝতে পারবেন না। আমাদের যারা সিলেটের আছেন তারা তো অবশ্যই জানেন, আর সিলেটের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন তারা আসলে কন্টিনিউ করবেন ভিডিওটি, আর এই ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি ভালো লাগে আর কি আপনাদের, একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা শেয়ারের কারণে আমরা অন্য অন্য জায়গাতে যেতে পারি, আর নতুন ব্লগ আপনাদেরকে তুলে ধরতে পারি। তো আসলে দুপাশে চা বাগান এত সুন্দর লাগছে যা বলার মতো নয়। আর সেদিন লোকের ছিল খুব প্রচণ্ড ভিড়, আর দেখে আসলে খুবই ভালো লাগছে। সেই যে চা বাগানটি কত সুন্দর দেখেন, মনটা একদম ভরে গেছে চা বাগান দেখে। যাই হোক, আমরা আসলে গন্তব্যে পৌঁছে গেছি। আসলে লাভ পয়েন্টে চলে আসছি, লবণনন্দন পাহাড়, যেটাকে মিনি সাজেকও বলে সবাই। এই রতনপুর মিনি সাজেক বা লবণনন্দন পাহাড় সেটি। তো আমরা এই লাভ পয়েন্টে চলে আসছি এই মুহূর্তে, আর লাভ পয়েন্টের পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকবেন, কন্টিনিউ করবেন ভিডিওটি। এর মধ্যে আমরা লাভ পয়েন্টে আছি, আমাদের সঙ্গে থাকেন। এই যে লাভ পয়েন্টে আমরা চলে আসলাম, আর লাভ পয়েন্টে অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছেন। আর কি বলবো, এই জায়গাটি আসলে আমাদের নপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাহেব করে দিচ্ছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ একটা জায়গাকে সুন্দর করে তুলে ধরার জন্য। আমাদের মাধবপুরের ভিতরে সেই জায়গাটি অতি অল্প সময়ের ভিতরে ভাইরাল হয়ে গেছে, সেই রতনপুর লবণনন্দন পাহাড় লাভ পয়েন্ট। তো সেই জায়গাটি দেখেন কত সুন্দর, আর সেখানে মানুষের প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। যারা এখনো আসেননি অবশ্যই চলে আসবেন এই লবণনন্দন পাহাড়। দেখেন প্রচুর মানুষের ভিড় এখানে লবণনন্দন পাহাড়ে। আর পাহাড়ে আসতে আপনি আরো অনেক কিছু দেখতে পাবেন, যেমন আপনি দেখেন এই যে পাহাড়ের যে ভিউ গুলো দেখতে পাবেন। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন কি পাহাড়, দেখেন। লবণনন্দন পাহাড়টা অসাধারণ, এখানকার ভিউটা অসাধারণ ছিল। আর দেখেন, যার যার মতো করে ছবি পোস্ট বিভিন্ন ভিডিও টিডিও করতেছে সবাই। আর সবটা চাইলে আপনাকে তুলে ধরবো, সঙ্গে এই খুলনাতে বসে গেলাম। আসলে এখানে সিরিয়াল পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে বসার জন্য। যাই হোক, আমি বসে পড়লাম। যাই হোক, বেশি সময় বসবো না, কিন্তু ছবি তুলে না। তো সবাইকে ধন্যবাদ, বাই বাই। যারা পেজটা ফলো দেন, পেজটা আবারও ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাভ পয়েন্টে সবাই চলে আসবেন।